রাত তখন 11:05। অফিসের কাচের দরজা দিয়ে বেরোতে মৌমিতার মনে হলো শহরটা যেন হঠাৎ বয়স বেড়ে গেছে। সকাল থেকে যে শহর হর্ন, মানুষের ভিড় আর ব্যস্ততায় কাঁপছিল, সেই শহর এখন ক্লান্ত। বড় বড় অফিসের আলো একে একে নিভছে। ফুটপাতে দু একজন চায়ের দোকান গুটিয়ে নিচ্ছে। দূরে একটা কুকুর ডাস্টবিনে মুখ ঢুকিয়ে খাবার খুঁজছে। আজ কাজ শেষ হতে দেরি হয়ে গেছে। বাড়ি থেকে 3বার ফোন এসেছে। কোথায়, রওনা দিয়েছিস? একাই ফিরছিস নাকি? মৌমিতা শুধু বলেছিল হ্যাঁ, আর 10-15 মিনিট। অ্যাপে ট্যাক্সি বুক করতে দেখলো 2 মিনিট দূরে। 2 মিনিট পরে একটা পুরনো সাদা গাড়ি এসে দাঁড়ালো। মৌমিতা দরজা খুলতে বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। ড্রাইভারকে প্রথম দেখায় কেমন ভয় লাগলো। মুখের ডান দিকটা পোড়া, যেন বহু বছর আগের আগুনের দাগ এখনো শুকিয়ে বসে আছে। বা চোখটা পুরোপুরি খুলে না, ঘন দাড়িতে মুখের অর্ধেক ঢাকা, কপালে কাটা দাগ, গায়ে পুরনো সোয়েটার। যদিও শীত নেই। লোকটা কোনো হাসিও হাসলো না, শুধু বলল, ওটিপি ম্যাডাম? হ্যাঁ, 4321। উঠুন। গাড়ি চলতে শুরু করলো। মৌমিতা অভ্যাসবশত ফোনের লাইভ লোকেশন শেয়ার করে দিল বাবাকে। তারপর ফোনটা ব্যাগে রাখতে যাবে, ঠিক তখনই সামনে থেকে লোকটার গলা ভেসে এলো। বাড়িতে লোকেশন পাঠিয়ে দিলেন? মৌমিতার আঙ্গুল থেমে গেল, মাথা ধীরে ধীরে উঠলো। লোকটা দেখলো কি করে। লোকটা তো সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। মৌমিতা ধীরে বলল হ্যাঁ। লোকটা এবার রিয়ার ভিউ মিররে একবার তাকালো। এখন সবাই পাঠায়, ভালো অভ্যেস। এবার রাস্তার দিকে চোখ লোকটার। এত রাতে একা ফিরলে বাড়ির লোক অন্তত বুঝবে কোথায় আছেন। মৌমিতা কোনো উত্তর দিল না। অস্বস্তিটা আরো বাড়লো। লোকটা আবার বলল, তবে একটা সমস্যা আছে। মৌমিতার বুক ধকপক করে উঠল। কি সমস্যা? যদি মাঝ রাস্তায় দেরি হয়ে যায়। একটু থামলো। এত রাতে বাড়ির লোক চিন্তা করে নিশ্চয়ই। তারপর আরেকটা কথাও বলল না, কিন্তু কথাগুলো যেন বন্ধ গাড়ির ভেতরে ঘুরপাক খেতে লাগলো। মৌমিতা অজান্তে জরুরি নাম্বার খুলে রাখলো। 5 মিনিট কেটে গেছে। হঠাৎ লোকটা বলল, আমার একটা প্রশ্ন ছিল, উত্তর না দিলেও চলবে। মৌমিতা কিছুটা বিরক্তি নিয়ে বলল, বলুন। মেয়েরা যখন সাজে, সেটা কি অন্যের জন্য নাকি নিজের জন্য? মৌমিতা আবার সত্যিই বিরক্ত। এই প্রশ্নটা করার মানে কি? লোকটা খুব আস্তে বলল, অনেক বছর ধরে উত্তরটা খুঁজছি। মৌমিতার গলা শুকিয়ে গেল। রাতে একা মেয়েকে এসব প্রশ্ন। সে ছোট্ট করে বলল, আপনি গাড়ি চালান, আমার ইচ্ছে নিজের ভালো লাগে তাই। লোকটা মাথা নাড়ল। তারপর এমনভাবে তাকিয়ে রইল আয়নায়, যেন আরো কিছু বলতে চায়। মৌমিতা আবার সত্যিই ভয় পেল। রাস্তার দুপাশের দোকান শেষ, এখন শুধু অন্ধকার। একটা মোড়ে এসে লোকটা হঠাৎ গাড়ির সব দরজার লক টিপে দিল। শব্দটা শুনে মৌমিতার বুকের ভিতর কেঁপে উঠল। দরজা লক করলেন কেন? লোকটা প্রথমে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর শুধু বলল, এই লকটা ভালো না। মৌমিতার কোনো কথা বলল না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। হাতের মোবাইল জরুরি নম্বরটা তখনও খোলা আছে। সাধারণত রোজই রাতে 7টা-8টা নাগাদ ও 2-1 জন সহকর্মীর সাথে একসাথে বাড়ি ফিরত। ওই সময় রাস্তাঘাটে লোকজন যেমন থাকে, সহকর্মীদের সাথে গল্প খুনসুটি করতে করতে রাস্তায় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রাস্তাটা যে এত দীর্ঘ আর এত ফাঁকা হতে পারে কোনোদিন মনেই হয়নি। আজ ওর নিজের একটা ডেডলাইন পূরণ করার ব্যাপার ছিল। 5 মিনিট 10 মিনিট করতে করতে এতটা রাত হয়ে যাবে বুঝতে পারিনি মৌমিতা। আর রাস্তায় বেরিয়ে এরকম একটা অনুভূতি হবে, সেটার ধারণার মধ্যেই ছিল না মৌমিতার। ট্যাক্সির ভেতরে এসি চলছে, তবুও যেন মৌমিতার গরম লাগছে, দম বন্ধ লাগছে। লোকটা রেডিও চালিয়ে দিল। FM এ তখন আর্যের ভারী গলা, যারা এখনো পথে আছেন সাবধানে বাড়ি ফিরুন। মৌমিতার আরো অস্বস্তি বেড়ে গেল। গলা ঝেড়ে জিজ্ঞেস করলো, এই এলাকা ভালো না? কিসের ভালো না? আমরা তো রোজ এই রাস্তা দিয়ে যাই। রাস্তার দুপাশে এখন আর দোকান নেই। মাঝে মাঝে একটা দুটো বন্ধ ওষুধের দোকান, একটা ATM, তারপর আবার অন্ধকার। রাস্তার আলো সব জায়গায় জ্বলছে না। কোথাও আলো, কোথাও দীর্ঘ ছায়া। ঠিক তখনই রিয়ার ভিউর মিররে একটা সাদা আলো বারবার জ্বলসে উঠতে লাগলো। একটা মোটর বাইক। প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি মৌমিতা। রাতের রাস্তায় বাইক থাকবেই। কিন্তু মিনিট খানেক পর বাইকটা ঠিক ট্যাক্সির পেছনে। ড্রাইভার একবার আয়নায় তাকালো, তারপর গাড়ির গতি একটু বাড়লো, বাইকটাও বাড়লো। মৌমিতার বুকের ভেতরটা ধীরে ধীরে শক্ত হয়ে আসছিল। হঠাৎ বাইকটা ডান দিক থেকে এসে ট্যাক্সির একেবারে সমান্তরাল চলতে শুরু করলো। দুজন ছেলে। পেছনে বসা ছেলেটা জানালার ভেতরে উকি দিয়ে হাসলো, তারপর ঠোঁট কামড়ে একটা অশ্লীল ইশারা করলো। মৌমিতা মুখ ফিরিয়ে নিল, কিন্তু তারও বেশি অস্বস্তি হলো অন্য কারণে। ড্রাইভার কিছুই বলল না, বরং আয়নায় একবার ছেলেগুলোর দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে চোখ ফেরালো। ড্রাইভার কি ওদের চেনে? মৌমিতার বুক দরফর করছে। বাইকটা একবার আরো কাছে এলো। পেছনে বসা ছেলেটা হাত তুলে কি যেন ইশারা করলো ড্রাইভারের দিকে। মৌমিতার মনে পড়লো ড্রাইভার খুব আস্তে মাথা নাড়লো। তার শরীর ঠান্ডা হয়ে গেল। এরা কি একসঙ্গে আছে? সে নিঃশব্দে ব্যাগের চেন খুলে ফোনটা বের করলো। ঠিক তখনই ড্রাইভার হঠাৎ গিয়ার নামিয়ে জোরে অ্যাক্সিলারেটরে চাপ দিল। ইঞ্জিন গর্জে উঠলো। ট্যাক্সিটা মুহূর্তের মধ্যে অনেক এগিয়ে গেল। বাইকটা পিছু নিল। 200-300 মিটার ধরে যেন একটা অদ্ভুত দৌড় শুরু হলো। তারপর সামনে একটা ট্রাককে ওভারটেক করে ট্যাক্সিটা বাঁ দিকে সরিয়ে যেতেই বাইকটা আটকে গেল।
ট্রাকটা মাঝখানে চলে এলো। বাইক আর ট্যাক্সির মাঝখানে এখন বড় একটা ব্যবধান। ড্রাইভার তখন কিছু বলছে না, শুধু স্টিয়ারিং শক্ত করে ধরে আছে। আরো কিছুটা এগিয়ে গিয়ে সে খুব আস্তে বলল, এখন আর ওরা আসতে পারবে না। মৌমিতা চমকে তাকালো, কারা? লোকটা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, ওরা। আপনি ওদের চেনেন? না। তাহলে জানলেন কি করে? লোকটা হালকা নিঃশ্বাস ফেললো। 25 বছর ধরে রাতে গাড়ি চালায় ম্যাডাম, কিছু মুখ চিনতে নাম জানতে হয় না। আবার নীরবতা, কিন্তু মৌমিতার মনে তখনও সন্দেহ, লোকটা সত্যি ওদের থেকে বাঁচালো নাকি ওদের সঙ্গে কোনো পরিকল্পনায় ভেস্তে গেল। উত্তরটা তখনও জানা ছিল না। মৌমিতা জানালার বাইরে তাকিয়ে দেখলো বাইকটা আর কোথাও নেই, তবু তার মনে সন্দেহ পুরো কাটলো না। মৌমিতা ফোন করলো বাড়িতে। মা ধরলেন ফোনটা। কিরে, কত দূর? এত চিন্তা হচ্ছে? বাবার শরীরটা ভালো না, নয়তো বাবা নিজেই যেতে চাইছিল তোকে নিয়ে আসতে। না, বাইকটা আর দেখা যাচ্ছে না। মৌমিতা ধীরে ধীরে নিজেকে শান্ত করলো। আর 10 মিনিট মা। মৌমিতা জানালার বাইরে তাকিয়ে রইল। মনে হলো হয়তো দরজা লক করার কারণ এটাই ছিল। হঠাৎ ট্যাক্সিটার মূল রাস্তা ছেড়ে ডান দিকের রাস্তায় ঢুকতে গেল। এটা শর্টকাট, মৌমিতা জানে। অনেক সময় ওরা এই রাস্তা দিয়ে যায়, কিন্তু এখন মৌমিতা প্রায় চিৎকার করে বলল, এই রাস্তা কেন? লোকটা শান্ত গলায় বলল, সামনে জ্যাম, অ্যাপে তো দেখাচ্ছে না। সব অ্যাপ সবসময় জানে না। আরো অস্বস্তি হয়ে উঠল মৌমিতার জন্য। ও চিৎকার করে বলল, হোক জ্যাম, অ্যাপে যে রাস্তা দেখাচ্ছে সেটা দিয়ে চলুন। কি হয়েছে মৌ? ফোনের ওপাশে মায়ের গলা। মৌমিতা মাকে বলতে গেল, মা, ড্রাইভার অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। মা, কিন্তু নেটওয়ার্ক চলে গেল, কিচ্ছু শোনা যাচ্ছে না। লোকটা গাড়ি থামালো, তারপর বলল, ভয় পাচ্ছেন? মৌমিতা উত্তর দিল না, ব্যাগটা শক্ত করে বুকের উপর চেপে ধরলো। চারপাশ দেখতে লাগলো, যদি লোকটা ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। লোকটা নিজেই বলল, পাওয়াই উচিত, ভয় না পেলে মানুষ ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে। মৌমিতার হাত কাঁপতে শুরু করলো। এই সময় কাউকে বিশ্বাস করা উচিত নয়। ড্রাইভার আপন মনে বলল। গাড়ির ভেতরে নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের শব্দ আর নিজের হৃদয় স্পন্দন। লোকটা গাড়ি সোজা করে নিল, আবার অ্যাপে দেখানো রাস্তায় চলতে শুরু করলো। ঠিক আছে, আপনি যেখানে স্বস্তি পান আমরা সেটাই যাব। একটু পরে হঠাৎ লোকটা বলল, সবাই যদি এরকম সাবধানী হতো। মৌমিতা চুপ। লোকটা ওকে কিছু করেনি, ওর বলা রাস্তাতে চলছে। মৌমিতা ব্যাগের থেকে জলের বোতল বের করে জল খেলো। আশেপাশে এখন বেশ কিছু গাড়ি, সত্যিই জ্যাম সামনে। লোকটা যেন নিজের সাথে কথা বলছে, মাথা নাড়ছে। ও শাস্তে ভালোবাসতো, আমি খুব বকতাম, ওকে কোনোদিন শাস্তে দেয়নি। লোকটা স্টিয়ারিং এ হাত রেখেই বলল, কে, কেন? মনে হতো মেয়েরা কম সাজলে নিরাপদ থাকবে। একটা দীর্ঘশ্বাস, পরে বুঝেছি ভুল ছিল। মৌমিতা আবার প্রথমবারের মতো লোকটার গলার অন্য একটা সুর শুনলো, আক্ষেপের। বাড়ির গলির মুখে পৌঁছে গাড়ি থামলো। গলির ভেতরে গাড়ি ঢুকে না। দুপাশে 5-6টা বাড়ির পরে মৌমিতার বাড়ি। মৌমিতা ভাড়া দিল, দরজা খুলে নামতে যাবে। লোকটা বলল, 1 মিনিট। মৌমিতার বুক আবার ধক করে উঠল। লোকটা ধীরে বলল, বাড়িতে কেউ নেই। এই পথটা আপনি একা যাবেন? কেন? এটা আমার পাড়া, আমি রোজ এখান দিয়ে একাই যাই। লোকটা একাই বলতে লাগলো, দরজা খুলুক, আলো জ্বলুক, তারপর আমি যাব। মৌমিতা কিছু না বলে গেট খুললো, পেছনে তাকিয়ে দেখলো, তারপর হাঁটতে লাগলো। ট্যাক্সিটা এখনো দাঁড়িয়ে। বাড়ির কলিং বেলটা বাজালো। মা দরজা খুললেন, ঘরের আলো বাহিরে এসে পড়লো। মৌমিতা পেছন ফিরে দেখলো লোকটা তখনও যায়নি। মা বাবা দুজনে বাহিরে বেরিয়ে এসেছে। তারপর গাড়িটা স্টার্ট নিল। ঠিক তখনই মৌমিতা দৌড়ে বাহিরে এলো। দাদা! লোকটা ব্রেক কষলো। মৌমিতা ছুটে এলো গাড়িটার কাছে। একটা কথা জিজ্ঞেস করবো? করুন। আপনি এতক্ষণ দাঁড়িয়েছিলেন কেন? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ড্যাশবোর্ড থেকে একটা ছবি বের করলো। ছবিতে 20-22 বছরের একটা মেয়ে হাসছে, চোখে কাজল, কানে ছোট্ট দুল, ঠিক যেমন সাজ নিয়ে কিছুক্ষণ আগে সে প্রশ্ন করছিল। লোকটা ছবিটার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, ও একদিন কাজ থেকে ফিরছিল, সেদিনও রাত হয়েছিল। সেদিন ও আমাকে বলেছিল আর 10 মিনিট, সে আর বাড়ি পৌঁছায়নি। কথাটা বলেই সেই ছবিটা আবার ড্যাশবোর্ডে রেখে দিল। সেদিন যদি কেউ 5 মিনিট দাঁড়িয়ে দেখতো ও দরজার ভেতরে ঢুকলো কিনা। ওর চেনা লোকই ওকে টেনে নিয়ে গিয়েছিল। কিছুদিন পর আমাদের বিয়ে হবার কথা ছিল। পরদিন পাড়ার ডোবায়। বাকিটা শেষ করলো না লোকটা, শুধু ইঞ্জিন স্টার্ট দিল। ট্যাক্সি ধীরে ধীরে অন্ধকার মিলে গেল। মৌমিতা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। মা এসে কাঁধে হাত রাখলো। মৌমিতা সেদিন রাতে বুঝেছিল, ভয় সবসময় মানুষের চেহারা থেকে জন্মায় না, অনেক সময় ভয় জন্মায় আমাদের অভিজ্ঞতা থেকে, খবরের শিরোনাম থেকে, অসংখ্য সত্যি ঘটনার স্মৃতি থেকে। তাই সে ড্রাইভারকে সন্দেহ করেছিল, আর সেই সন্দেহের জন্য আজ ওর কোনো অপরাধ বোধ নেই। তবুও ঘুমাতে যাওয়ার আগে সে অ্যাপ খুলে 5 স্টার দিয়ে লিখেছিল, চালকটি আমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছে, আমি ঘরে ঢোকা পর্যন্ত অপেক্ষা করেছে, ধন্যবাদ। হয়তো মানুষটাকে সে আর কোনোদিনও দেখবে না, কিন্তু সেই রাতের পর থেকে মৌমিতা একটা কথা বিশ্বাস করতে শিখেছে, পৃথিবীটা এমন কিছু অচেনা মানুষের জন্যই এখনো পুরোপুরি ভয়ের জায়গা হয়ে ওঠেনি। সব ভয় সত্যি হয় না, আর সব অচেনা মানুষও ভয়ের নয়, কিন্তু অনেক সময় চেনা মানুষই অচেনা হয়ে যায়। তাই সাবধান হওয়াটা সব সময় জরুরি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।